আপনি কেন এসেছেন? আমি আপনার কাছে ক্ষমা চেতে এসেছি। একদিন লাল শাড়ি পরিয়ে আপনাকে আমার নকল বউ সাজিয়ে আমি যে ভুল করেছিলাম, আমি আজ সে ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনি কোনো ভুল করেননি। আপনি সেদিন সেই কাজটি করেছিলেন বলেই আমি বেঁচে গেছি। আপনি সেদিন আমার কাছে আশীর্বাদ হয়ে এসেছিলেন, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার। আপনি চলে যান। আমি তো চলে যেতে আসিনি, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি আমার সত্যিকারে বউ করে। বিশ্বাস করুন সেজতি, আপনি চলে আসার পর থেকে আমি আমি এক মুহূর্তের জন্য আপনাকে ভুলতে পারিনি। আমার চিন্তায়, আমার কর্মে, আমার অনুভবে আপনি আপনি মিলেমিশে একাকার হয়ে গেছেন। আমি আপনাকে চাই সেজতি, পাগলের মতো চাই। আপনি সেদিন ভুল করেননি ঠিকই, কিন্তু আজ সত্যি সত্যি ভুল করছেন। আমি চাই না যে আপনি এমন কোনো ভুল করেন যে ভুল আপনাকে কষ্ট দেবে, যে ভুল আপনাকে নিঃস্ব করে দেবে। দেখুন, পৃথিবীতে তো অনেক কিছুই ভালো লাগে। এই যে এত সুন্দর, এত আলো, সবকিছুই তো ভালো লাগে, কিন্তু সবকিছুকে তো কাছে গিয়ে ছোঁয়া যায় না, বলা যায় না ভালোবাসি ভালোবাসি। আমি চাই আপনি আমাকে কখনো বলবেন না যে সে যদি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, কখনো বলবেন না। কারণ সেটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি জানি না কেন আপনি এসব বলছেন। আপনাকে ভালোবাসলে কেনই বা ভুল হবে আমার? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাচ্ছি। আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি আমার রূপকথা রূপকুমারীর জন্য অনন্ত দিন, অনন্ত কাল অপেক্ষা করব। সেজুতি, মিথ্যে বললি কেন? সেজুতি, কেন মিথ্যে বললি? মিথ্যে তো বলিনি কুদ্দুত ভাই, আমি ওকে ভালোবাসি না। ভালোবাসিস? ভালোবাসিস তুই? আমি ভালোবাসি না কুদ্দুত ভাই, আমি ওকে কখনো ভালোবাসিনি। আমাদের প্রত্যেকের অন্তরে দুই নয়নের আলো বসবাস করে। আমরা চাই সেই আলোকে ঘিরে হাসি আনন্দে দিন কাটাতে, সেই আলোয় আলোকিত হতে, পৃথিবী রাঙাতে। এ আমাদের প্রত্যেকের চিরন্তন স্বপ্ন। সেই চিরন্তন স্বপ্নকে ঘিরে আমাদের গল্প দুই নয়নের আলো।
দাঁড়া। এই বেরো বেরো বলছি, বেরো বেরো। আপু, কি মনের ইচ্ছাটা কি? হ্যাঁ আমি নাই। দাঁড়া 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 বলছি, ধরো ধরো বললা। ধরো ধরো দাঁড়া। সরি আপু, সরি। চলো সেজুতি, তুই জামা, আমি এদিকটা দেখছি। তোর আমার অফিসে যেতে হবে, দেরি হয়ে নে। আহা, এসব নিয়ে চিন্তা করো না তো মা। দেখো আমি ঠিক সময় অফিসে পৌঁছে যাব। তবুও তুই এখন যা তো। আর হ্যাঁ, অফিসে যাওয়ার সময় তোর বাবার সঙ্গে দেখা করে যাস। ঠিক আছে, ধরো। বাবা, দেখো বাবা, তোমরা যদি আমার কথা না শুনতে চাও তাহলে বলো, আমি চলে যাই। এই দেখো, আমি আবার কি করলাম মা? কি করলাম মানে? তুমি বই পড়ছো অথচ চোখে চশমা নেই। ও ও কোথায় গেল? ভুলে যাই মা, ভুলে যাই। শোনো বাবা, সময় মতো ওষুধ খাবে, গরম পানি দিয়ে গোসল করবে, একদম হাঁটাচলা করবে না, ঠিক আছে? কি দেখছো? তোকে দেখছি মা। আমাকে আবার দেখার কি হলো? তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে মা? ও কথা কেন বলছো বাবা? কষ্ট তো হবেই। আমি কোনো কাজ করতে পারি না, তমালটা বাউন্ডেলে পুরো সংসারটা তোকে একা সামলাতে হচ্ছে। আমার কোনো কষ্ট হচ্ছে না বাবা, বরং তোমাদের কষ্ট হলেই আমার কষ্ট হয়। তোমাদেরকে ঘিরেই তো আমার সব সুখ, সব আনন্দ। ও বাবা, অফিসের সময় হয়ে গেছে, আমি আসি বাবা। ওঠ ওঠ, এখনো ঘুমাচ্ছিস? বাজারে যা, এই বাজারের লিস্ট, এই টাকা। পচা মাছ কিনবি না, আর বাসি তরকারি কিনবি না। আসসালামু আলাইকুম। শুনুন, আমার এখন কি ইচ্ছে করছে জানো ফটিক? কি ভাইজান? আমার ইচ্ছে করছে যে আমার পরিজন আমার সাথে ডেটিং করতে চায়। ভাইজান, একেবারে আমার মনের কথাটা কইছেন ভাইজান। আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। ও পরি, যাও না ভাইয়ের সাথে। ভাই, দিলটা একটু ঠান্ডা করো। এক বাদ বলি ভাই। বাদ কেন? 100 বাদ বলো কেন? ডেটিং একটি অত্যন্ত আধুনিক কনসেপ্ট। প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময়টি অত্যন্ত মধুর এবং স্বাস্থ্যসম্মত। আপনাদের কি আর কোনো কাজ নেই? আমার পরীর পথ চেয়ে বসে থাকা ছাড়া আমার আর কোনো কাজ নেই। কাজ থাকতে পারে না। ভাইজান ঠিক কথাই কইছে। চলো না পড়ি আমার সঙ্গে। বাবা, কালু, চরও কি স্বাস্থ্যসম্মত? সব চর স্বাস্থ্যসম্মত না ভাই, তবে ভালোবাসার মানুষের সাথে চর স্বাস্থ্যসম্মত। তাহলে ভালো করেছে। এই যে ভাই, এই যে ভাই শুনছেন? এই যে ভাই শুনছেন? কেন ডিস্টার্ব করেন ভাই? বললাম তো ঢাকা শহরে দেখার কিচ্ছু নাই। বুড়িগঙ্গার মানুষ আগে রাস্তার ধারে মতে, শহীদ মিনারে পিরিত করে। ঢাকা শহরে দেখার কিচ্ছু নাই। ঢাকা শহর ঘোরাচ্ছে
সিনেমা দেখেন, একটা ভালো সিনেমা লাগছে। সিনেমার নাম মাথায় বাড়ি। যান দেখে আসেন। কুদ্দুস ভাই, সরি সেজুতি। আপনারা আমার সঙ্গে আসুন। এই তো সব সময় যেমন থাকি। সে যদি চা দিতে বল। চা খেতে খেতে তোর সাথে কথা বলবো, অনেক কথা আছে তোর সাথে। বল বল, বলে ফেল। তোর মেয়েটা কেমন আছে রে মনে? ভালো, কিন্তু এখন এসব কথা থাক। জি আপা। আর এক দু কাপ চা। আমি যা বলতে এসেছি সেটা আগে শোন। আমি আসলে তোর জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি সেজতি। বিয়ে? পাত্রকে আমি চিনি, খুব ভালো ছেলে, এমবিএ শেষ করেছে, এখন বাবার বিজনেস দেখাশোনা করছে। ওরা লক্ষ্মী একটা মেয়ে খুঁজছে ছেলের বউ করার জন্য। আমার কাছে বলল, আমার তখন থেকে শুধু তোর কথাই মনে হয়েছে। বাবা, আমি এত লক্ষ্মী মেয়ে কবে থেকে হলাম রে মুন্নি? তুই রাজি হয়ে যা সেজতি। তোর কথা শুনে মনে হচ্ছে রাজি হয়ে গেলে ভালো হতো, কিন্তু আমি রাজি হতে পারছি না মুন্নি। কেন পারবি না সেজতি? তোর কি বিয়ের বয়স এখনো হয়নি? কেন পারবো না সেটা তুই ভালো করেই জানিস মুন্নি। আমার পরিবার আমার উপর ডিপেন্ডেন্ট। বাবা অসুস্থ, তমালটা কোনো কাজ না পেয়ে বকে যাচ্ছে, শিমুলটা এখনো স্কুলে পড়ে। ওদের একটা ব্যবস্থা না করে তুই তুই বলছিস আমি স্বার্থপরের মতো বিয়ে করে পরের ঘরে চলে যাব? না মুন্নি, আমি সেটা পারবো না। অতটা স্বার্থপর হতে আমি পারবো না। দেখ সেজতি, ওরা যখন লক্ষ্মী মেয়ের কথা বলেছে তখন আমার শুধু তোর কথাই মনে পড়েছে। আমার সে মনে হওয়াটা ভুল ছিল না, কিন্তু সেজতি এই স্বার্থপর পৃথিবীতে এতটা নিঃস্বার্থ হওয়া ভালো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ডাকছেন? হ্যাঁ, বসুন। ধন্যবাদ স্যার। স্যারের শরীরটা ভালো? ভালো। স্যারের স্ত্রীর শরীরটা ভালো? ভালো। আমার আঙ্কেলটা কেমন আছে স্যার? ভালো। আমারে কেন ডাকছেন স্যার? আমার এবং আমার পরিবারের খোঁজ খবর নিতে। এইটা স্যার আপনি না বললেও নিতাম। ইডিয়েট। জি স্যার, একমাত্র সেজুতি ছাড়া এই কথাটা আমরা সবাই বলে, আমার স্ত্রীও বলে। আপনি নাকি সেন্টারে লোকজন আসলে ভাগিয়ে দেন? মিথ্যা কথা স্যার, একদম মিথ্যা কথা। আমার মতো একজন শিল্প সম্মত লোকের বিরুদ্ধে এটা একটা অশ্লীল অপবাদ। বেরিয়ে যান, বের হও। গেট আউট। আউট, আউট, আই সে গেট আউট। স্যার, চত্ব সব। স্যার, সে যদি এসেছো, কাগজ কলম নাও, আমি এক্ষুনি ওর চাকরি খাবো। স্যার আগে পানিটা খান, তারপর ঠান্ডা মাথায় কুদ্দুস ভাই চাকরিটা খাবেন। স্যার, একটা কথা বলি স্যার। বলো। এবারের মতো কুদ্দুস ভাইকে ক্ষমা করে দিন স্যার। কি বলছো সেজতি? ঠিকই বলছি স্যার, আমি জানি এই চাকরিটাই কুদ্দুস ভাইয়ের একমাত্র অবলম্বন। এটা চলে গেলে উনি ওনার বউ নিয়ে না খেয়ে মারা যাবেন স্যার। স্যার, আমি কুদ্দুস ভাই হয়ে কথা দিচ্ছি, উনি আর কখনো এমন করবেন না। তুমি বলছো সেজতি? জি স্যার। ঠিক আছে, শুধু তোমার কথা এবারের মতো কুদরতকে আমি ক্ষমা করে দিলাম। থ্যাংক ইউ স্যার। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুদরত ভাই, এবার কোন রকমে আপনার চাকরিটা বাঁচালাম, এমন করলে আর কিন্তু। আমি সবই শুনছি সেজুতি, তুই আমার অনেক উপকার করলি। আচ্ছা কুদরত ভাই, একটা কথা সত্যি করে বলেন তো, লোকজনকে ভাগিয়ে দিলে আপনার লাভটা কি? এই অফিস, এই শহর, এই দেশ সবই তো আপনার। এসবের বদনাম করে আপনার তো কোনো লাভ নেই, তাই না? শোন সেজুতি, তোর একটা কথা বলি, যারা ওপর দিয়ে অফিস প্রীতি, শহর প্রীতি, দেশ প্রীতি দেখায়, তারাই কিন্তু নিজ দিয়ে এসবের শেকড় কেটে দেয়। তুই তো খুব ভালো মানুষ, তাই তুই সব ভালো দৃষ্টিতে দেখিস। আসলে সবকিছু ভালো না রে। আমি মানলাম কুদ্দুস ভাই, ধরছি আপনার কথাই সব সত্যি, কিন্তু তারপরও কে কি করলো তা ভুলে গিয়ে নিজের দায়িত্ব তো নিজের পালন করা উচিত, তাই না? কুদ্দুস ভাই, তাহলে আপনি থাকুন, আমাকে একটু শিমুলের স্কুলে যেতে হবে।
শিমুল, এই শিমুল, আমার ঘরের অবস্থা করেছে কে? শিমুল, আমি করেছি। আমরা কত আনন্দ করলাম, তুই থাকলি না। তুই আমার সঙ্গে কথা বলিস না। এরকম করলে আমি এখন থেকে এমনই করব। কি হয়েছে তোর? বল বল, আমার সঙ্গে কথা বলবি? বল না, বলবি? ঠিক আছে, বলিস না কথা আমার সঙ্গে। যখন থাকবো না তখন দেখবো কার সঙ্গে কথা বলি। আরে কুদ্দুত ভাই, কি খবর? কিছু বলবেন কুদ্দুত ভাই? না, এমনি বসে থাকতে থাকতে ঘুম পাইতেছিল, ভাবলাম তোর সাথে একটু গল্প করে আসি। ভাবি কেমন আছে কুদ্দুত ভাই? ভালো, তোগো দোয়ায় ভালোই আছে। তোমাকে এমন লাগছে কেন? ঘুম পাইতেছিল তো তাই। একটা কথা কই তোরে। একটা কেন, 100টা বলেন কুদ্দুত ভাই। না, হয়েছে কি জানিস, তোর ভাবির শখ, সে নিজের হাতে তোরে রান্না করে খাওয়াবে। তোরে খাওয়াইতে পারলে তার আত্মা নাকি শান্তি পাবে। আপনারা সবাই আমাকে একটু বেশি বেশি ভালোবাসেন কুদ্দুত ভাই। এত বেশি ভালোবাসলে একদিন দেখবেন সবকিছু ছেড়ে ছুড়ে উড়াল দিয়েছি। ঠিক আছে, আমরা কেউ তোরে আর বেশি ভালোবাসবো না, তবু তুই উড়াল দিস না, তুই আমার কাছেই থাক। কুদ্দুত ভাই, কুদ্দুত ভাই চা দিতে বলি? না থাক, এমনি তোর অনেক সময় নষ্ট করে ফেলছি, তুই বরং কাজ কর, আমি আসি। কাজ তো সবসময় করবো, একটু চা খেয়ে যান। আচ্ছা, পরে খাবো। আসি। তোর বাসায় এখনো খবর দেওয়ার পারিনি, ইঞ্জেকশন খুঁজতেই ঢাকা শহরে ওষুধও ঠিক মতো পাওয়া যায় না। খবর দিতে না পেয়ে ভালোই হয়েছে। আমার কথা শুনলে সবাই অস্থির হয়ে পড়তো। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আপনারা মিছেই ভয় পেয়েছিলেন। সামান্য মাথা ব্যথা, ও এমনিতেই সেরে যেত। আপনার খুব কষ্ট হলো, তাই না কুদ্দুত ভাই? সে যুক্তি, আমি সুন্দর করে কথা কবার পারি না, মানুষের মনের কথাটা বুঝায় কইতে পারি না, কিন্তু তোরে দেখলেই আমার একটা কথা খুব মনে হয়, এই জীবনে তোর মতো ভালো মেয়ে আমি একটাও দেখি নেই। তোরে কেউ কোনোদিন দুঃখ দেবার পারবে না, কেউ পারবে না রে, কেউ পারবে না। আপনি বললেন আপনি সুন্দর করে কথা বলতে পারেন না। এই কথাটা ঠিক না কুদ্দুত ভাই, আপনি অনেক সুন্দর কথা বলতে জানেন। আপা, স্যার আপনাকে ডাকছেন। কুদ্দুত ভাই, আপনি একটু বসুন, আচ্ছা, আমি আসছি। বসুন। এখানে আপনার কোনো গার্ডিয়ান নেই? জি আসলে তাদের সাথে কথা বলতে পারলেই ভালো হতো। ডাক্তার সাহেব, আমার কি সিরিয়াস কিছু হয়েছে? সিরিয়াস কিছু হয়ে থাকলে দয়া করে আমাকেই বলুন, আমার অভিভাবকদের ডাকবেন না। আমি যে কোনো কিছু শোনার জন্যই প্রস্তুত, আপনি বলতে পারেন। দেখুন, আমি আপনার স্ক্যান রিপোর্টগুলো পেয়ে গেছি। রিপোর্ট বলছে
আপনার মাঝে মাঝে যে মাথা ব্যথাটা হয় সেটা আসলে সাধারণ কোনো মাথা ব্যথা নয়। আপনার মস্তিষ্কে একটা টিউমার দেখা দিয়েছে, যাকে বলে মেনিনজিওমা, যেটা ক্রমেই আপনার মস্তিষ্ককে ধ্বংস করে দিচ্ছে। ইমিডিয়েটলি অপারেশন না করালে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। পরে আপনার বাঁচার সম্ভাবনা থাকবে না বললেই চলে। ইয়ে, আপনি কি ভাবছেন? অপারেশন করতে কত লাগতে পারে ডক্টর? সত্যি বলতে কি, এ ধরনের অপারেশন খুব ব্যয়বহুল হয়। তাহলে কালই আপনি ভর্তি হয়ে যান। আমার যে অনেক কাজ বাকি আছে। তাহলে 2-1 দিনের মধ্যে কাজগুলো শেষ করে ভর্তি হয়ে যান। দুই একদিনে সব কাজ শেষ হয়ে যাবে আমার? 2-1 দিনে? এই জীবনে তোর মতো ভালো মেয়ে আমি একটাও দেখি নাই। তোর কেউ কোনোদিন দুঃখ দেবার পারবে না সেই জ্যোতি, কেউ না, কেউ না। কি হয়েছে? ডাক্তার কি বলছে বল। সেজুতি, সেজুতি, বল না কি হয়েছে, আমার কাছে বল। তুই তো আমরা ভাই ডাকিস, বল কি হয়েছে বল। কুদরত ভাই, ডাক্তার বলেছে আমি নাকি আর বাঁচবো না। ডাক্তার কইলো আর তুই বিশ্বাস করলি? ডাক্তার মিথ্যা কথা কইছে, এটা হইতে পারে না। সেজুতির মতো একটা মেয়ে এই পৃথিবীতে আর মাত্র কয়েকটা দিন বেঁচে আছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। কুদরত ভাই, কুদরত ভাই, কথা দিন আপনি এই কথা কাউকে বলবেন না। বাবা মা এই কথা শুনলে মরে যাবে, মরে যাবে কুদরত ভাই। কথা দিন কুদরত ভাই, আপনি এই কথা কাউকে বলবেন না। এই মেয়ে মানুষের এত ভালো হইতে হয় না, এত ভালো হইতে হয় না, এত ভালো হইতে হয় না। ক্যান আই টক টু ইউ ফর এ ওয়েল? কি সমস্যা আপনার? সমস্যা আমার না, সমস্যা আপনার অফিসের স্টাফদের। বসুন আপনি। থ্যাঙ্কস। এবার বলুন আপনার জন্য কি করতে পারি? অনেক কিছুই করতে পারেন। জি? জি মানে আমি অনেকদিন পর জার্মান থেকে এসেছি। আমার ইচ্ছে যে আমি পুরো ঢাকা সিটিটা ঘুরে ঘুরে দেখব। সেজন্য আমার একজন এফিশিয়েন্ট গাইড দরকার, যে আমাকে ঢাকা সিটিটা খুব ভালো করে যত্ন করে সুন্দর করে ঘুরিয়ে দেখাবে। ঠিক আছে, আপনার ঠিকানাটা দিয়ে যান, কাল সকালে গাইড চলে যাবে। জাস্ট এ মোমেন্ট। এই যে, ওকে, কাল সকালে গাইড চলে যাবে এই ঠিকানা। ওকে, ওয়েলকাম। থ্যাঙ্কস।
প্লিজ হ্যাভ এ সিট, আই এম কামিং। আপনি? ও অ্যাকচুয়ালি আই এম সরি, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। এবার বলুন, আপনি? আপনি কাল বলেছিলেন না আপনার একজন গাইড দরকার, হ্যাঁ। সেন্টার থেকে আমাকে পাঠানো হয়েছে। ও থ্যাঙ্কস। থ্যাঙ্কস? কি জন্য? সে আপনি বুঝবেন না। লেটস ডু ওয়ান থিং, বাইরে বেরোবার আগে আমরা পরিচিত হইনি, কি বলেন? আমার নাম তানভীর আহমেদ আকাশ। It's okay. আমি জার্মানিতে বড় হয়েছি। অ্যাকচুয়ালি পড়াশোনা ওখানেই করেছি। দেশে এসেছি গ্র্যান্ডফাদার, আই মিন দাদুকে দেখার জন্য। দাদু টাঙ্গাইল থাকে। তাছাড়া দেশে আসার আরেকটা কারণও আছে। আমি ঠিক করেছি এবার দেশটা ভালো করে ঘুরে দেখব। সেটা তো খুবই ভালো। দেখুন তো, আমি একাই বকবক করে যাচ্ছি, আপনার কথা কিছুই জানতে চাচ্ছি না। জানানোর মতো কোনো কথা তো আমার নেই। কেন, নামও নেই আপনার? নাম থাকবে না কেন? আপাতত সেটাই শুনতে যাচ্ছি। সেজুতি। সেজুতি মানে? মানে আমার নাম। ভেরি ডিফিকাল্ট নেম। আচ্ছা, এর অর্থ কি? সন্ধ্যা প্রদীপ। সন্ধ্যাবেলা দেবতার উদ্দেশ্যে যে দ্বীপ জ্বালানো হয়। ও ওয়ান্ডারফুল। কি? আপনার নাম এবং নামের অর্থ দুটোই। পরিচয় পর্ব তো হলো, এখন বলুন প্রথম আমরা কোথায় যাচ্ছি? আপনার কোনো পছন্দের জায়গা থাকলে আপনি বলতে পারেন, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। আর আমার উপর আস্থা রাখলে আমি আপনাকে আমার পছন্দের জায়গায় নিয়ে যাব। আমি আপনার উপর আস্থা রাখছি। আমার ধারণা আপনার নামের মতো আপনার পছন্দ সুন্দর হবে। এনিওয়ে, তাহলে আমরা যাচ্ছি কোথায়? আমার উপরে যদি আস্থা রাখেন তাহলে আমি আপনাকে প্রথমে নিয়ে যাব স্মৃতিসৌধে। ওকে, লেটস মুভ। এটা হচ্ছে আমাদের স্বাধীনতা সৌধ, বিজয়ের সৌধ। 1971 সালে লক্ষ লক্ষ শহীদের আত্মহতির চিহ্ন। বাহ, বিউটিফুল, মাইন্ড ব্লোয়িং। আপনাকে প্রথমে এখানে আনা বোধহয় আমার ভুল হয়েছে। কেন? কারণ স্মৃতিসৌধ আমাদের জন্য খুব আবেগের একটি বিষয়, কিন্তু আপনার জন্য তা নয়। আপনি বোধহয় এটা তেমন ভাবে উপলব্ধি করতে পারবেন না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সরি, আমি আসলে ভেবেছিলাম। জানেন, আমি যখন জার্মানিদের সাথে চলাফেরা করি, কথা বলি, তখন ওরা মনে করে যে আমি ফরেনার, আমি একজন বিদেশি। কিন্তু আমি ওদের বলি আমি একজন বাঙালি, আমি একজন বাংলাদেশি। এটা আমার গর্ব, এটা আমার অহংকার। আমার ঠিকানা বাংলাদেশ, এবং এবং আমি একটু গর্ববোধ করি। আমার কোনো দুঃখবোধ নেই। জানেন, আমি
আমি বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসি, and I'm really proud of being a বাংলাদেশি। সত্যি বলছি, সত্যি বলছি, আমি আপনার কথা শুনে মুগ্ধ হয়ে যাচ্ছি। এ দেশ থেকে দূরে, অনেক দূরে, অন্য কোনো আলো বাতাসে বড় হয়ে ওঠা একজন মানুষের মুখে মাতৃভূমির কথা এমন ভাবে শুনে আমি গর্ববোধ করছি। ধন্যবাদ আপনাকে। তুমি খুব সাধারণ একটি মেয়ে, তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেসেছি ভালো, চিন্তায় চেতনায় তুমি যে আমার দুই নয়নের আলো, দুই নয়নের আলো। তুমি খুব সাধারণ একটি মেয়ে, তুমি খুব সাধারণ একটি মেয়ে। নাকে নেই ফুল, কানে নেই দুল, গলাতে নেই কোনো হার, করো না কোটি, মাখো না কাজল, দেখেছি তোমায় যতবার। নাকে নেই ফুল, কানে নেই দুল, গলাতে নেই কোনো হার, করো না কোটি, মাখো না কাজল, দেখেছি তোমায় যতবার। অতি সাধারণ রূপ তোমার আমারে মন রাঙালো, তুমি খুব সাধারণ একটি মেয়ে, তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেসেছি ভালো, চিন্তায় চেতনায় তুমি যে আমার দুই নয়নের আলো, দুই নয়নের আলো। তুমি খুব সাধারণ একটি মেয়ে, তুমি খুব সাধারণ একটি মেয়ে। আমারে কথা, আমারে গান, তোমাকে নিয়ে লিখেছি, ভালোবাসা কি, ভালো লাগা কি, তোমার কাছেই শিখেছি। আমারে কথা, আমারে গান, তোমাকে নিয়ে লিখেছি, ভালোবাসা কি, ভালো লাগা কি, তোমার কাছেই শিখেছি। তোমারই মনের গভীরতায় আমার মন হারালো, তুমি খুব সাধারণ একটি মেয়ে, তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেসেছি ভালো, চিন্তায় চেতনায় তুমি যে আমার দুই নয়নের আলো, দুই নয়নের আলো। তুমি খুব সাধারণ একটি মেয়ে, তুমি খুব সাধারণ একটি মেয়ে। সময় ক্রমেই ফুরিয়ে আসছে, কিন্তু আমার সবগুলো কাজ এখনো বাকি। তমালের বিদেশ যাওয়ার ব্যবস্থা এখনো হয়নি, বাবা মার বেঁচে থাকার অবলম্বন হয়নি। সৃষ্টিকর্তা, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন জয়ী হতে পারি, জয়ী হতে পারি।
Happy birthday to you. 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 Thank you. আমি আসছি। ধরো তো। আপনি বাড়ি ছিলেন কি করে? আপনার অফিস থেকে আমি আপনার বায়োডাটা নিয়েছি। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে টু ইউ। ভাই কি ব্যাপার কালু? ভাই আপনার পরি সব গিফট ফিরিয়ে দিছে, সেই দুঃখে দুঃখিত হইয়া ফটিক ফুইটা গেছে। আমার এখন কি ইচ্ছে করছে জানো কালু? কি ভাই? ইচ্ছে করছে আমি যেন নিজে গিয়ে আমার পরীকে এই গিফটগুলো দিয়ে আসি আর বলে আসি হ্যাপি বার্থডে টু ইউ। পরি এক বাত বলি ভাই। এক বাত কেন, 100 বাত বলো। আপনি পরীকে ভালোবাসেন, কিন্তু পরি আপনাকে ভালোবাসে না। একে বলে ওয়ান সাইডেড গেম, মানে একপক্ষীয় খেলা। এটা স্বাস্থ্যহীন ভাই, অত্যন্ত স্বাস্থ্যহীন। আপনি এই স্বাস্থ্যহীন খেলা কেন খেলেন ভাই? কেন খেলি? জীবন বাঁচাতে পারে মরণ কালে যে, ওপরি ওপরি তুমি হলে সে। জীবন বাঁচাতে পারে মরণ কালে যে, ওপরি ওপরি তুমি হলে সে। তুমি হলে সে পরি, তুমি হলে সে। তুমি হলে সে পরি, তুমি হলে সে। তুমি প্রাণেরই পাখি বুকের পিঞ্জরে, তুমি প্রাণেরই পাখি বুকের পিঞ্জরে। জীবন বাঁচাতে পারে মরণ কালে যে, ওপরি ওপরি তুমি হলে সে। শিমুল গাছের নরম তুলা পাখির পালক যেমন, আরো নরম তোমার মনটি লাগে আমার এমন। শিমুল গাছের নরম তুলা পাখির পালক যেমন, আরো নরম তোমার মনটি লাগে আমার এমন। তুমি হলে সেই পরি, তুমি হলে সে। তুমি হলে সেই পরি, তুমি হলে সে। তুমি সোনালি আলো চোখের মনিতে, তুমি সোনালি আলো চোখের মনিতে। জীবন বাঁচাতে পারে মরণ কালে যে, ওপরি ওপরি তুমি হলে সে। সকাল বেলার ঝরা বকুল রাতে হাসনা হেনা,
তোমার গায়ের সুবাস পরি তেমন চেনা চেনা। সকাল বেলার ঝরা বকুল রাতের হাসনা হেনা, তোমার গায়ের সুবাস পরি তেমন চেনা চেনা। তুমি হলে সে পরি, তুমি হলে সে, তুমি হলে সে পরি, তুমি হলে সে। তুমি রূপালী চন্দ্র রাতের আসমানে, তুমি রূপালী চন্দ্র রাতের আসমানে। জীবন বাঁচাতে পারে মরণ কালে যে, ওপরি ওপরি তুমি হলে সে। জীবন বাঁচাতে পারে মরণ কালে যে, ওপরি ওপরি তুমি হলে সে। তুমি হলে সে পরি, তুমি হলে সে। তুমি হলে সে পরি, তুমি হলে সে। তুমি প্রাণেরই পাখি বুকের পিঞ্জরে, তুমি প্রাণেরই পাখি বুকের পিঞ্জরে। জীবন বাঁচাতে পারে মরণ কালে যে, ওপরি ওপরি তুমি হলে সে। ওপরি ওপরি তুমি হলে সে। আমি বুঝতে পেরেছি আপনি দুঃখ পেয়েছেন। আপনাকে দুঃখ দেওয়ার জন্য আমি অনুতপ্ত। আই এম রিয়েলি সরি। বিশ্বাস করুন, আমি আসলে আপনাকে বন্ধু ভেবেই। যাই হোক, আমি কাল টাঙ্গাইল চলে যাচ্ছি। আর হয়তো আমাদের কখনো দেখা নাও হতে পারে। হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন। আপনি কি রে, কি ভাবছো? কিছু না তো। একটা কথা বলি আপনি। বল। আকাশ ভাইয়াকে না আমার খুব পছন্দ লেগেছে। আর দেখা হোক বা না হোক, যেখানেই থাকুন না কেন ভালো থাকবেন। আপনার সঙ্গে আমার অল্প দিনের পরিচয় হলেও আপনার কথা আমার অনেক দিন মনে থাকবে। আপনিও ভালো থাকবেন। টেক কেয়ার। বাই। থ্যাংক ইউ। আমাকে একটু একা থাকতে দাও, আমার খিদে নেই। যাও। দাদু, দাদু, দাদু প্লিজ, প্লিজ দাদু, লিসেন টু মি। দাদু, দাদু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দাদু, দাদু আমি ভেবেছিলাম তোমার কাছে আসলে তো আমার আর কোথাও যেতে ইচ্ছে করবে না, তাই আগেই বাংলাদেশটা ঘুরে এলাম। প্লিজ দাদু, রাগ করো না, কথা বলো, প্লিজ কথা বলো, কথা বলো দাদু, কথা বলো। আমি আর কদিন, আমার তো যাবার সময় হয়ে গেছে। তোকেও আর কষ্ট করে আমাকে দেখতে আসতে হবে না। না দাদু না, ও কথা বলো না। ডোন্ট সে লাইক দ্যাট। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো দাদু? তোমার জন্যই তো আমি প্রতিবার এদেশে আসি। আই লাভ ইউ দাদু। তোমাকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সত্যি বলছিস কবিরাজ? তাহলে আমার কথা এবার তোকে রাখতেই হবে।
বল রাখবি? অবশ্যই রাখবো। বলো বলো, কি কথা দাদু? আমি ঠিক করেছি তোকে বিয়ে দিয়ে আমার কাছে রেখে দেবো। কি বলছো দাদু? যা বলছি ঠিক বলছি। আমি তোর জন্য পাত্রীও দেখে রেখেছি। দাদু, আচ্ছা দাদু, দাদু দাদু তুমি কি পাগল হলে? না দাদু, আমি মোটেও পাগল হইনি। যা বলছি ভেবেচিন্তেই বলছি। শোনো কবিরাজ, আমার বাবা ছিলেন জমিদার, আমার বাবার বাবাও ছিলেন জমিদার। আমি সেই বংশের ছেলে। আমি যা বলি তা করি। শুধু একবারই আমি যা বলেছি তা করতে পারিনি। করতে পারিনি বললে ভুল হবে, আমাকে করতে দেওয়া হয়নি। এবং তার জন্য দায়ী ছিল তোর বাবা, আমার অবাধ্য সন্তান। আমি ঠিক এমনি ভাবেই তার বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু সে আমাকে ফাঁকি দিয়ে জার্মানি চলে যায়। তারপর আর কখনো সে আমার এবং আমার দেশের খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করেনি। দাদু, আমি চাই না তুই তোর বাবার মতো অবাধ্য হ, বিশ্বাসঘাতক হ। আমি তোকে আমার বুকের মধ্যে রেখে লালন করতে চাই দাদু, ভালোবাসতে চাই, অনেক ভালোবাসতে চাই। কি কিন্তু দাদু, দাদু আমি তো বিয়ে করে ফেলেছি। ঢাকায় এসে একটি মেয়েকে ভালো লেগে গেল, তাই ওকে বিয়ে করে ফেললাম। সত্যি বলছিস? সত্যি তুই বিয়ে করে ফেলেছিস দাদু? হ্যাঁ হ্যাঁ দাদু, বিয়ে বিয়ে করে ফেলেছি। তাহলে কালই তুই আমার নাতবুকে নিয়ে আয়, আমি ওকে দু চোখ ভরে দেখবো। নিয়ে আয় দাদু, নিয়ে আয়। নিয়ে আয়। আপনি বলেছিলেন আপনার কিছু কথা আছে, কই বলুন। অ্যাকচুয়ালি আমি ঠিক বুঝতে পারছি না কথাগুলি কিভাবে আপনি নেবেন, কিন্তু না বললেও আমার কোনো উপায় নেই। তাছাড়া এখানে আমার এমন কেউ নেই যে আমি এই কথাগুলি বলতে পারি। আপনাকে খুব বিব্রত মনে হচ্ছে, আপনি নিঃসংকোচে আপনার কথাগুলো বলতে পারেন। আসলে হয়েছে কি, দাদু আমাকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। ও এই কথা, বিয়ে করে ফেলুন। সেটা সম্ভব না, দ্যাটস ইম্পসিবল। আপনি তো জানেন আমি মাত্র কয়েকদিনের জন্য এখানে এসেছি, আবার দুদিন বাদেই ফিরে যাব। তাহলে আপনি কি করতে চান? আসলে দাদু প্রচন্ড অসুস্থ, ও তাই দাদুকে সান্ত্বনা দেবার জন্য আমি একটা মিথ্যে কথা বলেছি আমি বিয়ে করে ফেলেছি। আহ, এখন আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমিও বেঁচে যাই, আমার দাদুর ইচ্ছেটা পূরণ হয়। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? অভিনয় করে। আপনি যদি কয়েকদিনের জন্য আমার স্ত্রীর ভূমিকা অভিনয় করতে রাজি হন তাহলে আমি বেঁচে যাই। ডোন্ট ওয়ারি, বিনিময়ে আপনাকে যথার্থ পেমেন্ট করা হবে। প্লিজ প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। ইয়ে অ্যাকচুয়ালি আপনি হয়তো আমার প্রবলেমটা। আপনি আমাকে পেমেন্ট করে দেবেন? আপনার স্ত্রী অভিনয় করলে আপনি আমাকে পেমেন্ট করে দেবেন? স্বামী স্ত্রীর সম্পর্ক কি আপনার কাছে এতই টুকু, এতই সস্তা? অবশ্যই আপনার তাই মনে হবে, কারণ আপনি যেখানে থাকেন সেখানে স্বামী স্ত্রী তো অভিনেতা অভিনেত্রীর মতোই। না, কিন্তু বাঙালি নারীকে তাদের সাথে তুলনা করলে আপনি ভুল করবেন। বাঙালি নারীদের কাছে স্বামী দেবতা সমান। তারা একবার যখন স্বামীর ঘরে যায় চিরদিনের জন্যই যায়, তখন এই ঘরই তাদের ঘর হয়ে যায়। তারা কি করে একজন নকল দেবতাকে পূজা করতে পারে? আপনি বলেছেন আমাকে ছাড়া আপনার কথাগুলো বলার জন্য কাউকে খুঁজে পাননি। আপনি ঠিকই বলেছেন। এই পৃথিবীতে আমাকে হয়তো শুধু অভিনয় করানোর জন্যই পাঠানো হয়েছে, তাই আমি শুধু অভিনয় করেই যাচ্ছি। কিন্তু অভিনয় করতে করতে আজ আমি ক্লান্ত, পরিশ্রান্ত। ইয়ে আমি আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন। আমি আর অভিনয় করতে পারবো না, পারবো না। বাবা, কাল অফিসের কাজে
কিছুদিনের জন্য আমি একটু ঢাকার বাইরে যাব। কি বাবা? কি হয়েছে রে মা তোর? কই কিছু না তো বাবা। আচ্ছা বাবা, তুমি তো যুদ্ধ করেছিলে, প্রাণপণে লড়াই করে জিতেছিলে, তুমি আমাকে জেতার কৌশল শিখিয়ে দেবে বাবা? তোর নিশ্চয়ই একটা কিছু হয়েছে মা, তুই আমার কাছে লুকোচ্ছিস। আমি তোর বাবা, আমি তো তোকে বুঝি রে মা। আমার না মাঝে মাঝে খুব জিততে ইচ্ছে করে বাবা, খুব জিততে ইচ্ছে করে। আমি হারতে চাই না বাবা, আমি হারতে চাই না। আমি পরি যেমন দেখতে বধূ, নাই শুধু তার পাখা। পরি যেমন দেখতে বধূ, নাই শুধু তার পাখা। দুধে হলুদ বরণ বধূর, চাঁদের কিরণ মাখা। পদ্ম দিঘি আঁখি যে তার, কৃষ্ণ মেঘা চূল। বধুয়ারে বুঝো না কেউ ভুল, বধুয়ারে বুঝো না কেউ ভুল। হাতে পায়ে মেহেন্দি আঁকা, রক্ত রঙের রাঙা। হাতে পায়ে মেহেন্দি আঁকা, রক্ত রঙের রাঙা। জানে না কেউ বধূর বুকে হৃদয় কি রূপ ভাঙা। জ্যোতিষী, এই জ্যোতিষী, এসো। নমস্কার কর্তা। জ্যোতিষী, শুরু করো। যাগে মা দুর্গা, মা দুর্গা। কন্যার নাম কি? কাজী শাহরিন আহমেদ সেজতি। কন্যার বরের নাম কি? তানভীর আহমেদ আকাশ। কন্যা ভাগ্যবতী, কন্যার আলোয় এই ঘর উজ্জ্বল হইবে। স্বামী কন্যাকে অনেক অনেক আদর করিবে, সোহাগ করিবে। জীবন যে তার দুঃখের সাগর, নাই কিনারা কুল। বধুয়ারে বুঝো না কেউ ভুল, বধুয়ারে বুঝো না কেউ ভুল। বধুর জীবন দুদিন বাকি, জীবন তারে দিছে ফাঁকি। বধুর জীবন দুদিন বাকি, জীবন তারে
দাদু, আয় দাদু। দাদু আর ঘুমালে তো চলবে না, উঠুন। এখন থেকে সময় মতো ঘুম থেকে উঠতে হবে, গোসল করতে হবে, ওষুধ খেতে হবে, আর আর আমি যা যা বলি সব শুনতে হবে। এখন উঠে বাথরুমে যেতে হবে, ওখানে গরম পানি দেওয়া আছে, গোসল সেরে সোজা নাস্তার টেবিলে, ওকে? আর আর আমার সঙ্গে প্রেম করতে হবে। প্রেম? ফ্যান্টাস্টিক! আজ থেকে আমি তোর সঙ্গে প্রেম করব, ঠিক আছে? ঠিক আছে। দাদু, আমি তোর বাবা মাকে এখনো দেখিনি, কিন্তু তোকে দেখেই আমি তাদের ছবি এঁকে ফেলেছি। তারা ভাগ্যবান যে তোর মতো মেয়ের বাবা মা, আর আমি এত ভাগ্যবান যে তোর মতো নাত বউ পেয়েছি। পানি ঠান্ডা হয়ে যাচ্ছে দাদু, চলুন গোসল সেরে নিন। এই যে এই যে এই যে শুনছেন? আপনার চা। চা শেষ করে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসুন, নাস্তা রেডি করছি। মতি চাচা, এই ছবিটি কার? এটা হচ্ছে আমাদের দাদুর দাদুর ছবি। উনি ছিলেন এই বংশের সবচেয়ে প্রতাপশালী জমিদার। ও, এই জন্য লোকে ওনাকে সিংহ পুরুষ বলে ডাকতেন। সেই সিংহ পুরুষের ছবির এত অবহেলা, এই কেমন কথা মতি চাচা? ইয়া, দেখেন মতি চাচা, সিংহ পুরুষের যত্ন না নিলে, তাকে অবহেলা করলে এই বংশে আর একটা সিংহ পুরুষের জন্ম হবে কি করে? কালই আপনি এই ছবিটি থেকে আর একটা ছবি তোলার ব্যবস্থা করবেন, তারপর সেটা বড় করে বাঁধিয়ে বসার ঘরের দেওয়ালে টাঙিয়ে দেবেন, ঠিক আছে? আমি জানি দাদু, তুই পারবি এই বংশে একটা সিংহ পুরুষের জন্ম দিতে, তুই পারবি। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার খুব ভিজতে ইচ্ছে করছে। আপনি ভিজবেন? হ্যাঁ, বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগুক আর কি। মোটেও ঠান্ডা লাগবে না, আমি আমাদের বাড়িতে কত ভিজেছি। আমি ভিজবো না, আপনার ইচ্ছে করলে আপনি কি ভিজুন, ওকে? এনজয় দ্য রেন। দাদু, চলো। কোথায়? বৃষ্টিতে ভিজবো। বলে কি? আগামী করিস না। পাগলামি না দাদু, দেখো তোমার খুব ভালো লাগবে। চলো দাদু, চলো, ওঠো। আরে করে কি?
সেরেছে, ঠান্ডা লেগে গেছে। দাদু, আমি উঠিয়ে দিচ্ছি। মোটেও ঠান্ডা লাগবে না। আমি আমাদের বাড়িতে কত আমি কি জানতাম আপনাদের ওখানকার বৃষ্টি এত খারাপ? আমাদের ওখানকার বৃষ্টি কত ভালো। শোন কবিরাজ, জীবনটাই এমন, কখনো বৃষ্টি ভেজে আনন্দ লাগবে, আবার কখনো ঠান্ডা দাদু, কি রে, অসময় ঘুমিয়ে আছিস যে? আমাকে ডাকলেই তো পারতেন। তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? কই না তো দাদু। মিথ্যে বলি দাদু, জ্বরে তোর গা পুড়ে যাচ্ছে। তেমন কিছু হয়নি তো। মতি মিয়া, এই মতি মিয়া, আকাশকে খবর দে, তাড়াতাড়ি পানি নিয়ে আয়। নে শুয়ে পড়, আমি তোর মাথায় পানি দিয়ে দিচ্ছি। না না দাদু, লাগবে না, সামান্য জ্বর, এমনিতে সেরে যাবে। দেখ দাদু, এই জগৎ সংসারটা টিকে আছে ভালোবাসার উপর। তা না হলে চারিদিকে যেমন হত্যা, খুন, রাহাজানি, অনিয়ম। কিছু কিছু মানুষের ভালোবাসা না থাকলে অনেক আগেই ধ্বংস হয়ে যেত পৃথিবীটা। আমি তোকে ভালোবাসবো, তুই আমাকে ভালোবাসবি, এটাই তো নিয়ম দাদু। নে শুয়ে পড়। দাদু, আমি একটু আসছি। সবার এত ভালোবাসা, এত আদর ছেড়ে আমি কি করে চলে যাবো এই পৃথিবী ছেড়ে? কি করে? আমি বাঁচতে চাই, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি মরতে চাই না, আমি মরতে চাই না। কুল ডাউন, কুল ডাউন। তোকে না বলেছি আমার বুবুর সম্পর্কে বাজে কথা বলবি না? ভাইজান, আপনি সারা বলে কিছু কইতেছি না। মিথ্যে তো বলিনি শালা ভাই, আর ভালোবাসার নামে কেউ মিথ্যে বলে না। তোর কথা যদি সত্যি না হয়, আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। খোদার কসম, আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। তুমি আমাকে কি পুঁতে ফেলবে শালা ভাই? আমার কথা মিথ্যে হলে আমি বেশি খুশি হব। আমি আমার পরীকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। অন্ধকারে অন্ধ মানুষেরা ঈশ্বরকে যেমন ভালোবাসে, ঠিক তেমনই ভালোবাসি। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? আপনাদের এখানে একজন মেয়ে কাজ করে, সে জ্যোতি। সে এখন কোথায় বলতে পারেন? ও, সে জ্যোতি? হ্যাঁ। শি ইজ এ ভেরি গুড গার্ল, কিন্তু সে তো 7 দিনের ছুটিতে আছে। ছুটিতে? হুজুর, এবার কিছু একটা খেয়ে নিন, তা না হলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। আকাশ বাবাজি ফোন করেছিল, আজই চলে আসবে। তুমি যা মতি মিয়া, আমাকে একটু একা থাকতে দাও, আমার খিদে নেই। যাও।
চাচা, দাদুকে ঠিক মতন খাওয়াবেন, বাড়ির দিকে খেয়াল রাখবেন। আর কদিন আমি কোনো ভুল করে থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। তুমি এমন করে কথা বলছো যেন চিরদিনের জন্য এই বাড়ি থেকে চলে যাচ্ছ। তোমার সবকিছু ঠিক থাকবে মা, তুমি নিশ্চিন্তে বাবার বাড়ি বেরিয়ে আসো। চলি দাদু। চলি না দাদু, আসি। একদম অনিয়ম করবেন না দাদু। গরম পানি দিয়ে গোসল করবেন, ওষুধ ঠিক মতন খাবেন। তুই কিন্তু পৌঁছে ফোন করবি দাদু, আর তাড়াতাড়ি ফিরে আসবি, ঠিক আছে? এই কবিরাজ, ওর দিকে খেয়াল রাখবি, ওর যেন কোনো অযত্ন না হয়। চল। মধুয়ারে বুঝো না কেউ মধুয়ারে বুঝো না কেউ মধুর জীবন দুদিন বাকি, জীবন তারে দিয়েছে ফাঁকি, মধুর জীবন দুদিন বাকি। সেজুতির মা, অ্যাক্সিডেন্টে যখন আমার পাটা নষ্ট হয়ে গেল তখন আমি এতটা কষ্ট পাইনি। আমি কখনো ভাবতেই পারিনি যে সেজুতি আমাদেরকে এতটা নিচে নামিয়ে দিতে পারে, এতটা নিচে নামিয়ে দিতে পারে। তুমি এত ভেঙে পড়ছো কেন? সবাই যা বলছে তা তো সত্যি নাও হতে পারে। তুমি একবার ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো না। ওসব আমাকে বলো না তো সেজুতির মা, আমার সব বোঝা হয়ে গেছে। আমি আর কিচ্ছু বুঝতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। যা কিছু হলো, যা কিছু করলেন, সবকিছুর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ হওয়ার মতো তো আমি কিছু করিনি। আপনি টাকা দিয়েছেন, আমি অভিনয় করেছি, ব্যাস ব্যাস। আর কিছু না বললেই আমি খুশি হব। আর আপনি যদি আমার সঙ্গে না আসেন তাহলে আমি আরো বেশি খুশি হব। তার মানে আপনি বলছেন আপনাকে আমি একা ছেড়ে দেব? জীবনের পথ মানুষকে একাই চলতে হয়, আমি একাই সেই পথ চলতে চাই। ওকে, ড্রাইভার সাহেব, গাড়ি থামান। ভালো থাকবেন। বুঝো না কেউ যেখানে আছো সেখান থেকেই ফিরে যাও। আমি চাই না তুমি তোমার নষ্ট পা নিয়ে এ বাড়িতে প্রবেশ করে এই বাড়িকে কলুষিত করো। বাবা, ওই মুখে আমি আর বাবা ডাক শুনতে চাই না। এতদিন আমি ভাবতাম আমি নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম, যার জন্য সৃষ্টিকর্তা এত ভালো একটা মেয়ে দান করেছেন। আমার সেই ধারণা ভুল ছিল। আজ মনে হচ্ছে আমি নিশ্চয়ই কোনো জঘন্য পাপ করেছিলাম, যার জন্য তিনি আমাকে এমন একটা নষ্টা মেয়ে দান করেছেন। মা, ও মা, বাবা এসব কি বলছে? তুমি বলো না মা, বাবা এসব কেন বলছে? আমি কি করেছি মা? আমি কি করেছি? বলো মা, চুপ করে থেকো না, বলো। ওকে জিজ্ঞেস করো 7 দিন 7 রাত ও কোথায় ছিল, কি কাজ করে ও ঘরে ফিরেছে। ওকে যেতে বলো, তা না হলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। আমি আর ওর নষ্টামির পয়সায় বেঁচে থাকতে চাই না, বেঁচে থাকতে চাই। আমি জানি না বাবা, তুমি আজ কেন আমার উপর বিশ্বাস হারালে? কেন তুমি ভাবলে তোমার মেয়ে জঘন্য কোনো পাপ করতে পারে? আমি জানি না বাবা। আমি আমার ভালোবাসা দিয়ে, শ্রম দিয়ে, ত্যাগ দিয়ে তোমাদের মাঝে বেঁচে থাকতে চেয়েছি। এই
এই পরিবারটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছি। আমার সেই ভালোবাসা, সেই শ্রম, সেই ত্যাগ যদি নষ্টামি হয়, তাহলে আমি নষ্টা বাবা। জানো বাবা, একটু আগেও আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে মনে করতাম। কারণ আমি ভাবতাম আমি আমার পরিবারকে এত ভালোবাসি যে পৃথিবীর কোনো মেয়েই তার পরিবারকে এত ভালোবাসে না। ভাবতাম আমার পরিবার আমাকে এত ভালোবাসে যা পৃথিবীর কেউ ভাসে না। এই মুহূর্তে আমার নিজেকে অসহায় মনে হচ্ছে আমার মতো দুর্ভাগা মেয়ে এই পৃথিবীতে আর একটিও নেই। কারণ আমার জন্য আমার পরিবারের আশীর্বাদের দরজা বন্ধ হয়ে গেছে। আমি চলে যাচ্ছি। আমার বিশ্বাস একদিন তোমাদের ভুল ভাঙবেই, কিন্তু সেদিন তোমরা আমাকে আর খুঁজে পাবে না। আপনি যেও না, আপনি ভালো থাকিস ভাইয়া। এখন আমি কি করব? কোথায় যাব? আমি কি কুদ্দুর ভাই বাড়িতে যাব নাকি অন্য কোথাও? আল্লাহ, আমি কিছু বুঝতে পারছি না। কান্দ কেহনে মন কান্দিয়া কান্দিয়া যাইব তোমার জীবন রে, কান্দ কেনে মন পাগলা। আমার এখন কি ইচ্ছে করছে জানো ফটিক? কি ভাই? ইচ্ছে করছে আমি যেন নিজেকে নিজেই মেরে ফেলি। জানিস, আমি যাদেরকে ভালোবাসি তারাই আমাকে ছেড়ে চলে যায়। আমার মাকে আমি খুব ভালোবাসতাম, মাটা আমাকে ছেড়ে চলে গেল। আমার পরীকে আমি এত ভালোবাসি, তাকে ওর বাবা মা আমার জন্য বাড়ি থেকে বের করে দিল। আমার পরীর নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, তাই না ভাই? এক বাত বলি। এক বাত কেন, 100 বাত বলো। মানুষের দুঃখে দুঃখী হওয়া ভালো মানুষের লক্ষণ। আপনি ভাই ভালো মানুষ, খুব ভালো মানুষ। কিছুদিন আপনার বাড়িতে থাকি, আপনার কি কোনো অসুবিধা হবে? আমি তো একদিনই কইছি, আমার এই জীবনে তোর মতো ভালো মেয়ে আমি একটাও দেখিনি। তুই একদিন কেন, তুই সারা জীবন থাকলেও আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ সুজতি, আমার কোনো অসুবিধা হইব না। আমার অনেক উপকার করলেন ভাবি। পুরি
সিংহ পুরুষের যত্ন না নিলে, তাকে অবহেলা করলে এই বংশে আর একটা সিংহ পুরুষের জন্ম হবে কি করে? চাঁদের কিরণ মাখা। এতদিন তুমি কোথায় ছিলে? আমি কতবার তোমায় দেখেছি, কতকাল তোমায় খুঁজেছি। আমি তো এখানেই ছিলাম, খুব কাছে, তোমার মনের মাঝে। এতদিন তুমি বুঝতে পারোনি। আজ যখন বুঝতে পেরেছি, তাহলে চলো হাত ধরি। পূর্ণিমা চাঁদ নয়, ফাগুনের ফুল নয়, রং ধনুর রং নয়। পূর্ণিমা চাঁদ নয়, ফাগুনের ফুল নয়, রং ধনুর রং নয়। রূপ কথার রূপ কুমারী তুমি, এসেছো এই জগতে। আমি চাই যে তোমারই হতে, আমি চাই যে তোমারই হতে। চাঁদ নয়, ফাগুনের ফুল নয়, রং ধনুর রং নয়। পূর্ণিমা চাঁদ নয়, ফাগুনের ফুল নয়, রং ধনুর রং নয়। রূপ কথার রূপ কুমারী তুমি, এসেছো এই জগতে। আমি চাই যে তোমারই হতে, আমি চাই যে তোমারই হতে।
আপনি কেন এসেছেন? আমি আপনার কাছে ক্ষমা চেতে এসেছি। একদিন লাল শাড়ি পরিয়ে আপনাকে আমার নকল বউ সাজিয়ে আমি যে ভুল করেছিলাম, আমি আজ সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনি কোনো ভুল করেননি। আপনি সেদিন সেই কাজটি করেছিলেন বলেই আমি বেঁচে গেছি। আপনি সেদিন আমার কাছে আশীর্বাদ হয়ে এসেছিলেন, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার। আপনি চলে যান। আমি তো চলে যেতে আসিনি, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি আমার সত্যিকারে বউ করে। বিশ্বাস করুন সুজ্যোতি, আপনি চলে আসার পর থেকে আমি আমি এক মুহূর্তের জন্য আপনাকে ভুলতে পারিনি। আমার চিন্তায়, আমার কর্মে, আমার অনুভবে আপনি আপনি মিলেমিশে একাকার হয়ে গেছেন। আমি আপনাকে চাই সুজ্যোতি, পাগলের মতো চাই। আপনি সেদিন ভুল করেননি ঠিকই, কিন্তু আজ সত্যি সত্যি ভুল করছেন। আমি চাই না যে আপনি এমন কোনো ভুল করেন যে ভুল আপনাকে কষ্ট দেবে, যে ভুল আপনাকে নিঃস্ব করে দেবে। দেখুন, পৃথিবীতে তো অনেক কিছুই ভালো লাগে। এই যে এত সুন্দর, এত আলো, সবকিছুই তো ভালো লাগে, কিন্তু সবকিছুকে তো কাছে গিয়ে ছোঁয়া যায় না, বলা যায় না ভালোবাসি ভালোবাসি। আমি চাই আপনি আমাকে কখনো বলবেন না যে সে যদি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, কখনো বলবেন না। কারণ সেটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি জানি না কেন আপনি এসব বলছেন। আপনাকে ভালোবাসলে কেনই বা ভুল হবে আমার? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাচ্ছি। আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি আমার রূপকথার রূপকুমারীর জন্য অনন্ত দিন, অনন্ত কাল অপেক্ষা করব। সেজুতি, মিথ্যে বললি কেন সেজুতি? কেন মিথ্যে বললি? মিথ্যে তো বলিনি কুদ্দুস ভাই, আমি ওকে ভালোবাসি না। ভালোবাসিস? ভালোবাসিস তুই? আমি ভালোবাসি না কুদ্দুস ভাই, আমি ওকে কখনো ভালোবাসিনি। আমি জানতাম মতি মিয়া, ওই কবিরাজি দিয়ে কিচ্ছু হবে না। এটা বউ নিয়ে ঠিক মতো পৌঁছলো কিনা সেই খবরটা দেওয়ার প্রয়োজন বোধ করলো না। আপনি উত্তেজিত হবেন না হুজুর, দেখবেন আকাশ বাবাজি বৌমাকে নিয়ে 2-1 দিনের মধ্যেই চলে আসবে। উত্তেজিত হব না? তুমি বলছো আমি উত্তেজিত হব না? 100 বার হব। আমি চাপকে ওই কবিরাজের পিঠে চামড়া তুলে নেব। বেটা জানে ওই মেয়েটা ছাড়া এই বাড়িটা শূন্য, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। তুমি খবর না মতি মিয়া, ওই সারা কোথায় আছে? আমি কালই সেখানে যাব। বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই? মা, আপনি আসে না কেন? আপনি আমাকে কতদিন স্কুলে নিয়ে যায় না, ঘুম পাড়িয়ে দেয় না। আপনি কি আমার সাথে আড়ি করেছে মা? জানো বাবা, আমার কি ইচ্ছে করে একদিন আমি শহর থেকে অনেক দূরে কোনো নির্জন জায়গায় একটা বাংলো বানাবো, তারপর সেখানে সবাই মিলে থাকবো, হাসবো, গাইবো, খেলবো। কি বলি? চলো আপনি, আজ সেখানে চলে যাই।
মতি চাচা ভালো আছে দাদু? আপনি ঠিক মতো ওষুধ খাচ্ছেন তো? তুই আমাদের এমন করে ভুলে গেলি দাদু। অনেক চেয়েছি ভুলতে দাদু, কিন্তু ভুলতে যে পারি না। কেমন করে আপনাদের ভুলবো দাদু, কেমন করে? দাদু, আমি যদি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি কি তা আমাকে দেবেন? তুই আমার কাছে একটা জিনিস চাইবি আর আমার সাধ্য থাকতে তা দেবো না? বল দাদু, কি চাস তুই আমার কাছে? ক্ষমা। আমি আপনার কাছে ক্ষমা চাই দাদু, কারণ আমি আপনাদের সবার সাথে প্রতারণা করেছিলাম, অভিনয় করেছিলাম, বউয়ের অভিনয়, ভালোবাসার অভিনয়। আমাকে ক্ষমা করুন দাদু, আমাকে ক্ষমা করুন দাদু, আমাকে ক্ষমা করুন। দাদু, আমি নিজেই তো এসেছি তোর কাছে ক্ষমা চাইতে। ওই কবিরাজের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাই দাদু। ওই বেটা জানে না যে লাল শাড়ি একটা বাঙালি মেয়ের কাছে কত কাঙ্ক্ষিত, কত পবিত্র। ও সেই শাড়িকে অসম্মান করেছে, অবহেলা করেছে। আমাদের ক্ষমা করে দে দাদু, ক্ষমা করে দে। আপনি তো আমাকে ভালোবাসেন, তাই না দাদু? ভালোবাসার মানুষের কাছে ক্ষমা চাইতে নেই। যদি তাই হয় তাহলে তোকে আমি একটা অনুরোধ করবো, বল রাখবি? আপনি আমাকে কোনো অনুরোধ করবেন না দাদু। আপনি অনুরোধ করলে আমি ফেলতে পারবো না। তাহলে কি বুঝবো তুই আমাদের ক্ষমা করিস না? না দাদু, না। আপনাদের কারোর উপর আমার কোনো অভিযোগ নেই, অভিমান নেই। আমি তো কারো অনুরোধ রাখার মতো যোগ্যতা অনেক অনেক আগেই হারিয়ে ফেলেছি। আজ আমার কোনো মূল্য নেই, আজ আমার কোনো মূল্য নেই। কে বলেছে নেই? আমার কাছে তোর মূল্য অনেক। আমি তোকে মাথায় করে রাখবো দাদু। তুই আমার সাথে চল, আমার সাথে চল দাদু। তা হয় না দাদু, আমি তা পারি না। কেন হয় না দাদু? সেই প্রশ্ন আপনি আমাকে করবেন না দাদু, প্লিজ ক্ষমা করুন। Oh my God! আমরা আপনার কাছ থেকে আজ শেষ কিস্তিটা পেলাম। আপনি আপনার জমি দলিটা বুঝে নিন। থ্যাংক ইউ। সুখের পাখি রে, বুকের জালে পড়লি রে তুই ধরা। সুখের পাখি রে, বুকের জালে পড়লি রে তুই ধরা। পাখি তুই ধরতে গিয়ে, আপন তোকে করতে গিয়ে, পাখি তোকে ধরতে গিয়ে, আপন তোকে করতে গিয়ে, কত কষ্ট করা রে পাখি, কত কষ্ট করা। সুখের পাখি রে, বুকের জালে
তাছাড়া এ ধরনের জটিল অপারেশন করতে এখানকার কেউ রাজি হতে চাইবে না। আমি অপারেশন করব ডাক্তার। আপনি? হ্যাঁ, আমি একজন নিউরোসার্জন। আমি একবার শেষ চেষ্টা করে দেখতে চাই ব্রেন টিউমারের মতো জটিল অপারেশনটি আমি করতে পারি কিনা। আপনি সবকিছু ব্যবস্থা করুন ডাক্তার, প্লিজ। সেজুতি, আপনি এতক্ষণে নিশ্চয়ই শুনেছেন যে আমি একজন নিউরোসার্জন। আমি চাই আপনার এই অপারেশনটা আমি করি। আপনি যদি আমার উপর আস্থা রাখেন তাহলে আমাকে আপনার অপারেশনটা করার পারমিশন দিন প্লিজ। আমি আপনাকে কথা দিচ্ছি, আর কখনো কোনো আবদার নিয়ে আমি আপনার কাছে আসবো না। আই প্রমিস ইউ সেজুতি। আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? আপনি এগুলো আমাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন। আপনি আমাকে যে টাকা দিয়েছিলেন সেই টাকা দিয়ে আমি ছোট্ট একটা জায়গা কিনেছি, শহর থেকে দূরে, অনেক দূরে। আর আমার ভাইয়ের বিদেশ যাওয়ার ব্যবস্থা করেছি। ওদেরকে বলবেন আমি শেষবারের মতো ওদেরকে একবার দেখতে চাই। আমি দূর থেকে ওদেরকে দেখেই চলে যাব, দূরে, অনেক দূরে, অনেক দূরে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনাদের দেখব। ইচ্ছে ছিল একবার তাদের শ্রদ্ধা জানিয়ে আসবো, যারা সেজুতির মতো এমন লক্ষ্যটা মেয়ের জন্ম দিয়েছে। আজ আপনাদের প্রাণ ভরে দেখলাম আর বুঝলাম আপনারা কত হতভাগ্য, যারা তাদের মেয়েটিকে এতটুকু থেকে এত বড় করে এখনো চিনতেই পারেননি, যারা জানেই না তাদের ঘরে দুই নয়নের আলো বসবাস করে। যে মেয়েটিকে আপনারা পাপী বলছেন, সে মেয়েটি আপনাদের পরিবারকে বাঁচাতে আমার নাতির সঙ্গে স্থির অভিনয় করতে রাজি হয়েছিল। সেই পাপী মেয়েটি দিনরাত পরিশ্রম করে আপনাদের শুধু ভালোই বেসেছিল, আর আপনারা তাকে ঘৃণা করেছেন। আপনাদের সেই ঘৃণাকে সঙ্গী করে সে আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই পৃথিবীতে তার বেঁচে থাকা সম্ভব না, আর মাত্র 5 ভাগ। ও শেষ ইচ্ছা, ও শেষবারের মতো আপনাদের দেখতে চায়, প্রাণ ভরে দেখতে চায়। আমরা কি পারি না ওর এই ইচ্ছাটা পূরণ করতে? আপনি মিথ্যে বলছেন, আপনি ভুল বলছেন। আপনি বলছেন আমার বুবু মরে যাবে। কখনো না, কখনো না। ও আমার সঙ্গে কথা না বলে মরতে পারে না, মরতে পারে না। বুবু, তুমি আমার সঙ্গে কথা না বলে মরতে পারো না, পারো না বুবু। বুবু, সুখের পাখি রে, বুকের জলে
আমি কোনোদিন ভুল করে ভাবিনি যে আমার স্বপ্নের কথাটি কখনো আপনাকে বলা হবে। আজ যখন নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেলাম, তখন আমি আমার স্বপ্নটিকে মনের মতো করে সাজাতে চাই। আপনাকে বলতে চাই, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। ভালোবাসার মানুষকে কি আপনি বলতে হয়? যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে বলো তুমি। তুমি। আবার বলো তুমি। भाई एक बात बोली। না, আজ সব বাদ আমি বলবো। আমার পরী আকাশে উড়াল দিতে চায়, আমি তাকে আকাশে উড়িয়ে দিলাম। উড়ে যাও পরী, উড়ে যাও ওই নীল আকাশে। পূর্ণিমা চাঁদ নয়, ফাগুনের ফুল নয়, রং ধনুর রং নয়। পূর্ণিমা চাঁদ নয়, ফাগুনের ফুল নয়, রং ধনুর রং নয়। রূপ কথার রূপ কুমারী তুমি এসেছো এই জগতে, আমি চাই যে তোমারই হতে, আমি চাই যে তোমারই হতে।